আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়দান মমস ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা খুবই মজাদার রেসিপি, আর সেটা হচ্ছে চিকেন থাই স্যুপ। আর এই প্রচণ্ড ঠান্ডায় চিকেন থাই স্যুপটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। প্রথমেই দেখিয়ে দিচ্ছি থাই স্যুপ তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়েছি। এখানে আমি এক বাটি মাশরুমকে কেটে নিয়েছি। এখানে আমি 3টা ডিমের কুসুম নিয়েছি। আমাদের কিন্তু ডিমের কুসুমটাই শুধু প্রয়োজন হবে, সাদা অংশটা প্রয়োজন হবে না। আর এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেনকে এভাবে জুলিয়ান কাট করে নিয়েছি। আর এখানে আমি চিলি সস নিয়েছি, টমেটো সস নিয়েছি, ফ্রেশ লেমন জুস নিয়েছি, আর থাই জিঞ্জার নিয়েছি। আর থাই স্যুপের আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই লেমন গ্রাস। থাই স্যুপ রান্না করার জন্য আমি এই প্যানটি নিয়েছি, আর এই প্যানে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব, চিলি সসটা দিব, টমেটো সসটা দিব, ডিমের কুসুম আর সসগুলো খুব ভালো করে মিক্সড করে নিব। এখন আমি একটা বাটিতে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিব। কর্নফ্লাওয়ারটাকে পানি দিয়ে গুলে নিব। গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারটা ডিমের কুসুম আর সসের মিশ্রণে দিয়ে দিব। চিকেনটা দিব, মাশরুমগুলো দিব, থাই জিঞ্জারটা দিব, ফ্রেশ লেমন জুস দিব, 1 টেবিল স্পুন সয়া সস দিব, একটা চিকেন স্টকের কিউব দিব, 1 টেবিল স্পুন ব্রাউন সুগার দিব, হাফ টি স্পুন রেড চিলি পাউডার দিব, প্রয়োজন মতো সল্ট দিব। আর এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন এই লেমন গ্রাসগুলোকে ছুরির এই শক্ত পাটটা দিয়ে একটু থেতলে নিব, যাতে করে লেমন গ্রাসের ফ্লেভার আর স্মেল পুরাটা প্রপারলি স্যুপের মধ্যে আসে। থাই স্যুপের সব উপকরণ আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে প্রায় হাফ লিটার মতো পানি দিয়ে নিব। স্যুপের পাতিলটাকে এখন আমি চুলায় নিয়ে এসেছি, আর চুলাটাকে এখন আমি অন করে দিব। স্যুপের প্যানটাকে ঢেকে রান্না করা যাবে না, এটাকে এভাবেই খোলা অবস্থায় রান্না করতে হবে। আর প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। থাই স্যুপটা প্রায় হয়ে এসেছে। এতে আমি কয়েকটা গ্রিন চিলি দিয়ে নিব, এতে করে স্যুপের একটা খুব ভালো এরোমা আসবে। স্যুপের চুলাটা আমি এখন অফ করে দিয়েছি। টোটাল স্যুপটা হতে আমার প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার আজকের থাই স্যুপ।
আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আপনারাও ঘরে তৈরি করুন, আর তৈরি করে আমাকে জানান খেতে কীরকম হয়েছিল। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।